গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপ আগামীকাল অর্থাৎ 16-17 নভেম্বর দুটো করে শিফটে পরীক্ষা হতে চলেছে। তো শেষ মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে যতই ধোকা দিক না কেন, তবুও এটাকে আমরা ছেড়ে থাকতে পারি না। তো শেষ মুহূর্তের আর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। শুরু করার আগে আগে বলে দিই যে আগামী 18 তারিখ থেকে 18ই নভেম্বর কেপিএসআই মেন স্পেশাল অর্থাৎ যেটার প্রিলি পরীক্ষা হয়েছে, আর 20 নভেম্বর থেকে আপকামিং যে সমস্ত পরীক্ষা অর্থাৎ 1131 যে ডব্লিউবিপিএসআই যেটা ফর্ম ফিল আপ হয়েছে এখনো প্রিলিমস হয়নি, সেইগুলো বা আপকামিং এক্সাইজ বা আবার কেপিএসআই আসতে পারে, সেইগুলোর জন্য 20 নভেম্বর থেকে। এবং সেই সাথে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপের যারা প্রিলি পরীক্ষা যাদের ভালো হবে, যারা মেন্স প্রিপারেশন নিতে চাইছো, তোমরাও জয়েন করতে পারো মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ মেন স্পেশাল। সেটা হচ্ছে 20 নভেম্বর থেকে এই সমস্ত ব্যাচগুলো শুরু হচ্ছে, অর্থাৎ ডেসক্রিপটিভ পার্ট। তো যারা কন্ট্যাক্ট করতে চাও 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো প্রথম টপিক যেটা দেখে নাও যে আসন্ন খেলা, অর্থাৎ কোন খেলা কোথায় অনুষ্ঠিত হবে, এখান থেকে এটা পড়ার সম্ভাবনা থেকেই যায়। তো প্রথমেই হচ্ছে অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক দেখো 2024 প্যারিস ফ্রান্স। তারপরে 2028 হচ্ছে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র। 2032 হচ্ছে ব্রিসবেন অস্ট্রেলিয়া। শীতকালীন অলিম্পিক গেম 2026 মিলান এবং কাতিনা কাটিনা ইতালি। আর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2026 নাওগা জাপান। 2030 হবে দোহা কাতার। 2034 হবে রিয়াদ সৌদি আরব। শীতকালীন এশিয়ান গেম 2025 হবে হারবিন চীনে। 2029 হবে এজেনা সৌদি আরব। নেক্সট পয়েন্টে চলে এসো, ফুটবল বিশ্বকাপ 2026 হবে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 2030 সালে হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। অর্থাৎ এর পরেরটা না হলেও আপকামিং সামনে নেক্সট যেটা আসছে সেটা করলেই হবে। ক্রিকেট বিশ্বকাপ 2027 দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও হচ্ছে নামিবিয়া। 2031টা ইম্পর্টেন্ট আছে, হয়তো দিয়ে দিতে পারে, কারণ ভারত ও বাংলাদেশে যেহেতু হবে, তাই 2031-এর ক্রিকেট বিশ্বকাপটা ভারত এবং বাংলাদেশে হবে। তারপরে হচ্ছে দেখো যে ক্রিকেট বিশ্বকাপ মহিলা মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 সালে হবে ভারতে। অর্থাৎ আপকামিং সামনেই যেটা আসছে মহিলাদের, সেটা ভারতে হচ্ছে। আর তার পরেরটা পুরুষদের ক্ষেত্রে 2027-এ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। তার পরেরটা অর্থাৎ 2031 সালে ভারত বাংলাদেশে হবে। পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাতে হবে। টি-20 মহিলা বিশ্বকাপ 2026 সেটা হচ্ছে ইংল্যান্ডে হবে। হকি বিশ্বকাপ 2026 বেলজিয়াম ও হচ্ছে নেদারল্যান্ড। ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 ভারতে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 ভারতে হবে। এবার নেক্সট চলে এসেছে পুরস্কার বিভিন্ন। তো প্রথমেই চলে আসি গুরুত্বপূর্ণ ভারত রত্ন পুরস্কার। ভারতের সর্বোচ্চ কি হচ্ছে যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন। 2024 সালে কারা পেয়েছে একবার দেখে নিই। অর্থাৎ ভারত রত্ন এই সালটাও দেয় যে 1954 সাল থেকে প্রতি বছর ভারত রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি এটি প্রদান করে থাকেন প্রজাতন্ত্র দিবসের দিন। নেক্সট হচ্ছে দেখা যায় পুরো 2024-এ কে পেয়েছেন নরসিমা রাও। তিনি কি ছিলেন? নবম প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও, তিনি পেয়েছেন 2024 সালে। তারপর হচ্ছে কর্পূরী ঠাকুর তিনি কে ছিলেন? বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। লালকৃষ্ণ আদবানি সপ্তম ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। চৌধুরী চরণ সিং পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। এরা সবাই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 2024 সালে। তো কোশ্চেন কি আসতে পারে? এইভাবে আসতে পারে যে নিচের কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পাননি, এইভাবে অপশন দেওয়া হতে পারে যে তিনজন পেয়েছেন, তাদের তিনজনের নাম থাকলে একজনের নেই, এরকম ভাবে অপশন হতে পারে। বা হতে পারে এরকম যে নরসিংহা রাও যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি কে ছিলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী হয়তো সবাই জানে, তো অষ্টম নবম সপ্তম এরকম থাকতে পারে, তো নবম প্রধানমন্ত্রী। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট যে এম এস স্বামীনাথন তিনি সবুজ বিপ্লবের জনক, তিনি মরণোত্তর পেয়েছেন। সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, ভারতে সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। আর জানো যে এমনি সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভারতে হচ্ছে এম এস স্বামীনাথন। 2023 মেজর ধ্যানচাঁদ চিরাগ চন্দ্রশেখর, তিনি ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত। এরপরে ইম্পর্টেন্ট পদ্মবিভূষণ 2024, পদ্মবিভূষণ। দেখো পদ্ম পুরস্কার তিনটে হয়, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ।
তো ওইগুলো অনেকে পায়, সেই জন্য অত নাম মনে রাখা মুশকিল। তো দিতে পারে পরীক্ষায় যেটা, সেটা হচ্ছে পদ্ম বিভূষণ থেকে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো পদ্ম বিভূষণ বৈজয়ন্তীমালা বালি, কোনিডেলা চিরঞ্জীবী, এম ভেঙ্কাইয়া নাইডু আর হচ্ছে বিন্দেশ্বর পাঠক। ব্যাস সম্মান 2023 পেয়েছে পুষ্পা ভারতী। তারপরে সরস্বতী সম্মান 2023 পেয়েছে প্রভা বর্মা। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 জেনে এরপেন বেকের। জ্ঞানপীঠ পুরস্কার 2023 পেয়েছেন গুলজার। পেন অ্যাওয়ার্ড 2023 অরুন্ধতী রায়, ইম্পর্টেন্ট আছে। ফেমিনা মিস ইন্ডিয়া নন্দিতা গুপ্তা, ইম্পর্টেন্ট আছে। সাহিত্য একাডেমি 2024 বাংলা সুতপা চক্রবর্তী। রমন ম্যাগসেসাই 65তম পুরস্কার। রমন ম্যাগসেসাই অনেক দেশ থেকেই পায়, তো ভারত থেকে যিনি পেয়েছেন রবি কান্না। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা বা হচ্ছে ক্যান্সারের বিশেষ ব্যবস্থাপনার জন্য তিনি এটা পেয়েছেন। প্রধান বিচারপতি বর্তমানে রয়েছে DY চন্দ্রচূড়। সলিসিটর জেনারেল হচ্ছে তুষার মেহতা। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে জগদীপ ধনকর। লোকসভা স্পিকার আছেন ওম বিড়লা। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল হচ্ছে অনিল চৌহান। সিবিআই এর ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ। তারপরে হচ্ছে আইবির ডিরেক্টর হচ্ছে অরবিন্দ কুমার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার, পশ্চিমবঙ্গের এটা মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে কিশোর দত্ত। রাজ্য পুলিশের প্রধান রয়েছেন রাজীব কুমার। পিএসসির চেয়ারম্যান হচ্ছে মহুয়া ব্যানার্জি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পিএসসি চেয়ারম্যান আছে মহুয়া ব্যানার্জি। বিএসএনএল এর প্রধান হচ্ছে সুধাকর রাও পাপা। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান নওয়াফ সালাম। এবার আরো একটা জিনিস পিএসসির প্রিভিয়াস ইয়ারেও দেখা গেছিল বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে জিনিসটা হয় যে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যে বিভিন্ন দেশের নবনিযুক্ত যদি প্রধানমন্ত্রী হয়, নবনিযুক্ত প্রধানমন্ত্রী বা হচ্ছে প্রেসিডেন্ট নিয়োগ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই কোশ্চেনটা আসে। বা ভারতে সফরে এসেছিলেন বিদেশি কেউ, বা ভারতের কোনো প্রতিনিধি বিদেশ সফরে গিয়েছিলেন, এই ব্যাপারটা থেকে কোশ্চেন আসে। সেরকমই দেখো যে ইরান মাসুদ, এই সম্প্রতি দেশের যে রাষ্ট্রপতি হয়েছেন ইরানের হয়েছে মাসুদ পেজেশকিয়ান, সম্প্রতি নিযুক্ত হয়েছেন। শ্রীলঙ্কার হয়েছে অনুরা কুমার ডিজাইনকে। তারপরে হচ্ছে মিশরের হয়েছে আব্দুল ফাতেহ আল সিসি, তিনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন, ভীষণ ইম্পর্টেন্ট আছে এটা। আর্জেন্টিনার হচ্ছে জেভিয়ার মিলে। রাশিয়ার হচ্ছে ভ্লাদিমির পুতিন। ভেনেজুয়েলা হচ্ছে নিকোলাস মাদুরো। আর সম্প্রতি কয়েকটি দেশের প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছে, এটা রাষ্ট্রপতি বললাম, প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তানের শেহবাজ শরীফ, পাকিস্তানে হচ্ছে শেহবাজ শরীফ। বাংলাদেশে মোহাম্মদ ইউনুস। ভুটান হচ্ছে সেরিন তবগে। নিউজিল্যান্ড হচ্ছে ক্রিস্টোফার লিকসন। ভারতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সঙ্গে জড়িত, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তারপরে যে 700 বছরের পুরনো অসমের মৈদামকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের সম্মান দিয়েছে ইউনেস্কো। সম্প্রতি 18তম লোকসভা নির্বাচিত হয়েছে, অর্থাৎ এটা থাকে যে রিসেন্ট লাস্ট যে লোকসভা নির্বাচিত হলে সেটা কততম, সেটা হচ্ছে 18তম লোকসভা। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে বা বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেস এর সঙ্গে পরিচিত কিনা সেই হিসাবে এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো অনেকগুলো, তো করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা বাহানাগা বাজারের কাছে ঘটে, তারপরে বিকানের এক্সপ্রেস ময়নাগুড়িতে ঘটে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রঙ্গাপানিতে ঘটে, তারপরে যে লখনৌ রামেশ্বরম ভারত এক্সপ্রেস এটা হচ্ছে মাদুরাইয়ে ঘটেছে। 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হলো, এটা সবাই জানো যে 1 সেপ্টেম্বর হচ্ছে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। এবং এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করলো পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ ধর্ষণ বিরোধী যে বিল পাস করেছে পশ্চিমবঙ্গ সরকার সেটার নাম কি, অপরাজিতা। ভারতের প্রথম সোলার সিটি মধ্যপ্রদেশের সাঁচি। তারপর হচ্ছে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস দিল্লিতে চালু হলো। প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর তৈরি হতে চলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর তৈরি হতে চলেছে লখনৌতে। ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী 16 বছরের কাম্যা কার্তিকেয়ান এবং 55 বছরের প্রবীণতম মহিলা জ্যোতি আত্রে মাউন্ট এভারেস্ট জয় করল। আসামের বীর লাচিত বরফুকনের 125 ফুট স্ট্যাচু উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপূজায় কুমারটুলির বিশেষ অবদানকে সম্মান জানাতে ভারতীয় ডাক বিভাগ একটি
শাহরুখ খান প্রকাশ করেছে। মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান হিসেবে হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। প্রথমবারের মতো মহিলা মুখ্যমন্ত্রী পেল পাকিস্তান, অর্থাৎ এর আগে কোনো মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন না, তো প্রথমবার পেলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাব অফিস স্থাপিত হয়েছে অরুণাচল প্রদেশের ইটানগরে। তো এই ছিল কিছু কোশ্চেন তোমাদেরকে, আর যেগুলো দেখতে হবে সেইগুলো হচ্ছে আহ এইগুলো একটু দেখে নিতে পারো যে বিজ্ঞানের কোনো অভিনব আবিষ্কার, বিজ্ঞান বা প্রযুক্তি ক্ষেত্রে কোনো অভিনব আবিষ্কার যে জিনিসগুলো রয়েছে সেইগুলো একটু দেখে নিয়ে সেখান থেকে পড়ার সম্ভাবনা থাকে। আর সাংবিধানিক কোনো পদাধিকার মোটামুটি বলে দিলাম, যদি কিছু বাদ গিয়ে থাকে অ্যাটর্নি জেনারেল বা এরকম কারা কারা আছেন বা বিশিষ্ট সাংবিধানিক পদে, সেই সমস্ত জিনিসগুলো হয়তো মাঝে মধ্যে আসতে পারে। তো আর কি, পরীক্ষার হলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশি চাপ নেওয়া দরকার নেই। আমার মনে হয় যে বিশেষ করে ইংরেজির যে বিভিন্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে বা ইডিয়াম ফ্রেজ, ওই সমস্ত জিনিসগুলো একবার দেখে নাও। তারপরে হচ্ছে মেন মেন জিনিস, যেমন ইতিহাসের ক্ষেত্রে তোমার হচ্ছে গৌতম বুদ্ধ বা মহাবীর, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ওই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে। বা এনসিয়েন্ট হিস্ট্রি, বিভিন্ন যে রাজবংশ সেইগুলো কে কার আমলে ছিল, এরকম একটা কোশ্চেন আছে, ওইগুলো একবার যেগুলো গুলিয়ে যায় সেই সমস্ত জায়গাগুলো একবার দেখে নিতে পারো। মোগল যুগ বা সুলতানি যুগগুলো, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের কিছু মেন মেন পয়েন্টগুলো। তো যাই হোক, পরীক্ষা আশা করছি যারা প্রিপারেশন নিয়েছে তাদের ভালোই হবে। আর যারা পিএসসি ক্লার্কশিপের এরপরে মেন্সের জন্য প্রিপারেশন করতে চাইছো বা মিসলেনিয়াসের মেন্সের জন্য বা হচ্ছে আপকামিং পুলিশের ভ্যাকান্সিগুলোর জন্য যারা প্রিপারেশন করতে চাইছো ডেসক্রিপটিভ সহ, তোমরা 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।